এখন দেখো এই প্রমাণে কি বলছে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি, এটা একটা নির্ণয় দেওয়া আছে, প্রমাণ করতে হবে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। তো আমাদের আগেই বলেছি যদি কোনো প্রমাণের অঙ্ক থাকে আমাদের প্রথমে দেখতে হবে যে প্রমাণে কি দেওয়া আছে। প্রমাণে দেওয়া আছে দেখো তো এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো আমাকে এখন এখানে দেখতে হবে যে কি করলে এ মাইনাস বি আসে, কি করলে বি মাইনাস সি আসে, কি করলে সি মাইনাস এ আসে, বা কি করলে এ প্লাস বি প্লাস সি আসে। তো জাস্ট আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে এইটা। তো এখন এইটা করার জন্য আমাকে কি করতে হবে, যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে আমার প্রয়োজন অনুসারে, তাই না? তারপরে সেখান থেকে আমাকে কমন নিতে হবে, এটাই তো আমাদের রুল ছিল, তাই না? তো দেখো আমি যদি এই ইকুয়েশন থেকে এ মাইনাস বি করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, দেখো তো আমি 1 নং কলাম থেকে যদি 2 নং কলাম বাদ দিই তাহলে এখানে এ মাইনাস বি হচ্ছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, এইখানে বি প্লাস সি মাইনাস এ হচ্ছে, তারপরে সি সি কাটা যাচ্ছে, তাই না? সেখানে বি মাইনাস এ হচ্ছে। তার মানে আমি কি বুঝলাম ভাইয়া, দেখো এখানে আমার এ মাইনাস বি থাকে আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? হ্যাঁ তাই। আর এখানে আমি যদি 1 নং কলাম বিয়োগ 2 নং কলাম করি বি প্লাস সি মাইনাস এ থাকে, তারপরে সি সি কাটা যায়, তারপর থাকতেছে বি মাইনাস এ, তারপর এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এ মাইনাস বি থাকতেছে না, অর্থাৎ প্রথম কলাম বরাবর সবখানেই কি থাকতেছে এ মাইনাস বি। এখানেও 1 নং কলাম বিয়োগ 2 নং কলাম করলে এখানেও এ মাইনাস বি থাকতেছে, এখানেও এ মাইনাস বি থাকতেছে, এখানেও এ মাইনাস বি থাকতেছে, যার ফলে আমি সেখান থেকে এ মাইনাস বি এটা কমন নিতে পারি, যেহেতু আমার রুলসে বলে প্রথমে কমন নিতে হবে। দেন হুবহু আমার সেকেন্ডটাতেও দেখতে পারি, আমি যদি 2 নং কলাম থেকে 3 নং কলাম বাদ দিই এখানে বি মাইনাস সি থাকতেছে, এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি থাকতেছে, অর্থাৎ সেখান থেকে আমি বি মাইনাস সি সাধারণ উপাদান রয়েছে। 3 নম্বরে আমি যদি দেখি এখানে সি প্লাস এ বিয়োগ আমি এ মাইনাস যদি বি করি তাহলে দেখো এ এ কাটা যাচ্ছে, তাহলে সি মাইনাস বি থাকতেছে, সেখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে বি মাইনাস সি থাকতেছে দ্বিতীয় কলামে ভাইয়া বি মাইনাস সি কমন যাচ্ছে, তাহলে আমি বি মাইনাস সি দ্বিতীয় কলাম থেকেও কমন নিতে পারি। 3 নম্বরের কলামের আমি কোনো কাজ করব না। তো জাস্ট আমি এতটুকুই এখানে দেখব। দেখো আমি তোমাদের খুব তাড়াতাড়ি করাচ্ছি যাতে করে তুমি কম সময়ে ভালো কিছু শিখতে পারো। দেখো তো আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে C1 অর্থাৎ C1 কলামের জায়গায় প্রতিস্থাপিত করতে হবে কোন ইকুয়েশনটাকে, C1 বিয়োগ C2। তারপরে C2 কলামের জায়গায় প্রতিস্থাপিত করতে হবে কোন ক্যালকুলেশন, C2 মাইনাস C3। এখন এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমি কি করব, মানগুলো বসাবো, তাই না? হ্যাঁ তাই। তো দেখো আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, 1 নং কলাম থেকে 2 নং কলাম বিয়োগ করতে হবে। 1 নং কলামে কী ছিল এ মাইনাস বি দিলাম, তাই না? হ্যাঁ তাই। তারপরে কী হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 নং কলামের উপাদান বিয়োগ 2 নং কলামের উপাদান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম। তারপরে কাজ হচ্ছে ভাইয়া 3 নং কলামের উপাদান, এই উপাদানটা, তাহলে কি হচ্ছে বি প্লাস সি বিয়োগ সি মাইনাস এ। এটা কিছুক্ষণ আগে বোঝাইছি কীভাবে হয়। দেন আমার এখানে কাজ হবে বি মাইনাস সি বি প্লাস সি দেন কাজ হবে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে কি কাজ হবে সি প্লাস এ বিয়োগ এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। আর 3 নং কলামের কোনো কাজ করছি নেই, তাহলে কি থাকবে 3 নং কলাম ঠিক থাকবে এ প্লাস বি। এইটা হচ্ছে আমার নির্ণায়ক। তো এখন দেখো এখান থেকে কী করা যায় ভাইয়া, দেখো এইখান থেকে সূত্র করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? হ্যাঁ, উপরে এ মাইনাস বি ঠিক রাখলাম, এখানে সূত্র করা যায় দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার রাইট? হ্যাঁ রাইট, ছোটো থেকে পড়ে আসছো। তারপরে কী করা যায়, এখানে এই সি কাটা যায়, সেই সি থেকে কাটা গেলে থাকতেছে হচ্ছে বি মাইনাস এ, সেখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে কি থাকতেছে, মাইনাস কমন নিলে থাকতেছে এ মাইনাস বি। এটা কীভাবে হয় কিছুক্ষণ আগে তোমাদের আমি বুঝাইছি। দেন এখানে সেম কাজ, এখানে থাকতেছে বি মাইনাস সি, এখানে দুটো জিনিস পাওয়া যাচ্ছে, বি প্লাস সি একটা, আর একটা পাওয়া যাচ্ছে হচ্ছে বি মাইনাস সি একটা। দেন এখানে এ কাটা যাচ্ছে, মাইনাস কমন নিলে থাকতেছে বি মাইনাস সি। 3 নম্বর কলামের কোনো কাজ করি নেই, তার মানে 3 নম্বর কলাম সমান থাকবে সি স্কোয়ার এ প্লাস
বি। আশা করি বুঝতে পারছো। দেন এখন আমাদের কাজ হবে, আমার দেখতে হবে কিছু কমন যায় কিনা। আশা করি তুমি বুঝতে পারছো কি কমন যায়। দেখো এই 1 নম্বরের কলাম বরাবর a মাইনাস বি একটি সাধারণ উপাদান রয়েছে, যা সবখানেই রয়েছে। দেন 2 নম্বর কলামে b মাইনাস সি সব উপাদানের মধ্যেই রয়েছে, তার মানে ওইটা হচ্ছে সাধারণ উপাদান। তাহলে আমি 1 নম্বর কলাম থেকে কমন নিতে পারি a মাইনাস বি, 1 নম্বর কলাম থেকে a মাইনাস বি কমন নিলে উপরে থাকতেছে 1, এখান থেকে a মাইনাস বি চলে গেলে থাকতেছে হচ্ছে a প্লাস বি। আর 3 নং এইটাতে থাকতেছে a মাইনাস বি চলে গেলে থাকতেছে হচ্ছে -1। আশা করে তোমরা বুঝতে পারছো। দেন এখান থেকে আমি b মাইনাস সি কমন নেব, তাই না? তার মানে এখানে আমি ডিরেক্ট একবারে লিখতে পারি a মাইনাস বি গুণিত b মাইনাস সি আমি কমন নিয়েছি। a মাইনাস বি কমন নিয়েছি 1 নং কলাম থেকে, b মাইনাস সি কমন নিয়েছি আমি 2 নং কলাম থেকে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1, আর এখানে থাকতেছে হচ্ছে b প্লাস সি, আর এখানে থাকতেছে হচ্ছে -1। আশা করি বুঝতে পারছো। দেন সি ইন্টু সি স্কোয়ার এ প্লাস বি। এখন ভাইয়া দেখো আমার যে প্রমাণ রয়েছে, প্রমাণের মধ্যে a মাইনাস বি বি মাইনাস সি আমি অলরেডি পেয়ে গেছি, বাকি আছে শুধু এতটুকু, তাই না? হ্যাঁ এতটুকু। আমি যে তোমাদের রুলসটা লিখে দিয়েছিলাম, সেই রুলসের মধ্যে 4 নম্বরে কী ছিল ভাইয়া, আমাদেরকে কি আনতে হবে, শূন্য উপাদানগুলোকে শূন্যতে পরিণত করতে হবে, তাই না? আমি চাইছিলাম যে উপাদানগুলোকে শূন্যতে পরিণত। দেখো তো ভাইয়া কী করলে উপাদানগুলো শূন্যতে পরিণত হয়। দেখো আমি যদি 1 নং কলাম থেকে আমি যদি আবার 2 নং কলাম বিয়োগ করি, তাহলে কি শূন্যতে পরিণত হয় না? হ্যাঁ অবশ্যই হয়। তো আমি এখন আবার এখানে কাজ করব হচ্ছে কি, 1 নং কলাম থেকে C1 ড্যাশ, অর্থাৎ প্রতিস্থাপিত করব 1 নং কলামে কোন ইকুয়েশনটাকে, C1 বিয়োগ C2কে। জাস্ট এতটুকুই আমার কাজ, আর আমার কোনো কাজ নাই, তাই না? দেখো জাস্ট এতটুকুই করব, a মাইনাস বি লিখলাম, b মাইনাস সি লিখলাম। এখন 1 নং কলামের জায়গায় কোন ইকুয়েশনটাকে বসাবো, এইখানে বসাবো। 1 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া কত হয়, ডিরেক্ট লিখে দিলাম 0। আশা করি বুঝতে পারছো। a প্লাস বি, দেখো a প্লাস বি প্লাস বিয়োগ যেহেতু করছি এখানে মাইনাস মাইনাস বি মাইনাস সি। আশা করি বুঝতে পারছো। তো এখানে লিখে দিই, হ্যাঁ 1 - 1। তা এখান থেকে দেখো তো কী কাটাকাটি যায়, এখান থেকে এই বি কাটা যায়, তাই না? যায়। আর এখানে -1 বিয়োগ করতেছি কার সাথে, -1 এর সাথে, তাই না? হ্যাঁ তাই। দেখেন আমি এই 2টা কলামের কোনো কি কাজ করছি ভাইয়া না, তার মানে এই 2টা কলামের মান আমি সেম রাখবো, -1। এটা কলামেরও কাজ করি নাই, এটা কলামেরও মান আমি কী রাখবো, সেম রাখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমার যে কাজটা হবে, এইগুলোকে একটু সাইডে করে নিলাম। এখন যে আমার কাজটা হবে, এই মানগুলোকে এখানেও বসানো, তাই না? a মাইনাস বি কমন নিয়েছিলাম, তারপর ছিল b মাইনাস সি, তারপরে হচ্ছে কি থাকতেছে এইখানে থাকতেছে ভাইয়া, উপরে থাকতেছে হচ্ছে 0, নিচে থাকতেছে হচ্ছে a মাইনাস সি, নিচে থাকতেছে হচ্ছে a মাইনাস সি। আর এখানে দেখো তো ভাইয়া কি হচ্ছে, মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +1 আর -1 কত হয় ভাইয়া, 0। আশা করি বুঝতে পারছো। আর দেন এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে হচ্ছে b প্লাস সি, আদৌ কি দেখা যাচ্ছে, আমি দেখতেছি না, -1। দেন এখানে থাকতেছে হচ্ছে সি, এখানে থাকতেছে হচ্ছে সি স্কোয়ার, এখানে থাকতেছে হচ্ছে a প্লাস বি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমি কি বলছি, যে উপাদান যে সারি বা কলাম বরাবর শূন্য থাকবে বেশি, সেই সারি বা কলাম বরাবর আমি কি করব, ভিত্তি করে নির্ণায়কের মান বের করব, তাই না? তা এখন দেখো কয় নাম্বার সারি বা কলামে শূন্য বেশি আছে ভাইয়া, তুমি দেখতেই পাচ্ছ 1 নং কলামে 2টা শূন্য রয়েছে, তার মানে ওই 2 শূন্যের কাজ করতে হবে না। কারণ কি, আমি জানি শূন্যের সাথে তুমি যাহাই গুণ করো না কেন, তাহাই 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। যার ফলে আমি কি করব, এখন আমি করব হচ্ছে সমান সমান দিয়ে দিলাম, a মাইনাস বি দিলাম, b মাইনাস সি দিলাম। দেন আমি এখন কাজ করব হচ্ছে a মাইনাস সিটাকে নেব। কারণ কি ভাইয়া, 0 নিলে আমি যখন নির্ণয়কের মান বের করা শিখছি, তখন যদি আমি 0 নেই তাহলে ওটা কি ভ্যানিশ হয়ে যাবে, তার মানে এটাও ভ্যানিশ এটাও ভ্যানিশ। থাকবে কি, আমি যেহেতু ভিত্তি করে নিয়েছি কলাম 1কে, তাহলে থাকবে হচ্ছে a মাইনাস সিকে, a মাইনাস সি, তাই না? এখন দেখতে হবে ভাইয়া এর সামনে যথাযোগ্য চিহ্ন কি বসছে, তাই না? যথাযোগ্য চিহ্ন কি, এখানে যদি হয় প্লাস, তাহলে অবশ্যই এখানে হবে কি ভাইয়া, মাইনাস। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমার কাজ হবে বাকি উপাদানগুলোকে নিয়ে কি করবা, যে নির্ণয়কগুলো থাকবে তার মান বের করা। এই বরাবর সারিবাদ, এই বরাবর কলামবাদ, থাকতেছে হচ্ছে 1 সি, আর নিচে থাকতেছে -1 a প্লাস বি। আশা করি বুঝতে পারছো।
তারপরে এ মাইনাস বি, বি মাইনাস সি। তারপরে দেখো তো ভাইয়া এইটাকে যদি মাইনাস আমি এইখানে গুণ করে দেই তাহলে কি হচ্ছে দেখো তো, সি মাইনাস এ হচ্ছে কি হচ্ছে না, দেখো মাইনাস গুণিত এ মাইনাস এ আসছে, মাইনাস গুণিত মাইনাস সি, তাহলে কি হচ্ছে প্লাস সি, তাহলে সি মাইনাস এ লেখা যায়। দেন আমার কাজ হবে এই দিক দিয়ে এই দিক দিয়ে গুণ করা, এই দিক দিয়ে গুণ করলে কি হয় ভাইয়া, এ প্লাস বির সাথে 1 গুণ করলে এ প্লাস বি, আর এই দিকে গেলে মাইনাস হয়, আর এখানে আরও একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে কি হয় ভাইয়া প্লাস, অর্থাৎ উপরে গেলে হয় মাইনাস কিন্তু এখানে 1-এর সামনে মাইনাস আছে, তাই মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে প্লাস সি। দেখো তো ভাই আমার প্রমাণ কি হয়েছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, প্রুফড, অর্থাৎ প্রমাণিত। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটা বুঝতে পারছো।